সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এপিসোডের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আটা আর ডিম দিয়ে দারুণ মজার এবং খুবই সহজ একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এটা যেহেতু আটা দিয়ে তৈরি, তাই আপনারা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করা যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু অনেক মজার। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা আপনারা আগে থেকে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আটা ব্যবহার করেছি 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, যেহেতু আটাটা সহজলভ্য, যার কারণে আমি এখানে আটা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ, এরপর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সমস্ত আটা এবং তেলটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি এখানে 2 কাপ আটা দিয়ে আজকের রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, তবে কতটুকু আমি ব্যবহার করেছি সেটা সর্বশেষে বলে দিচ্ছি। ভালো করে একটি অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। অলরেডি আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমার 1 কাপ পানি থেকে আরও 1/3 কাপ পরিমাণ পানি কিন্তু রয়ে গেছে। ডোটাকে আমি একটু ঢেকে রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিটের জন্য। এতে করে ডোটা ভালো করে সেট হয়ে যাবে। আর সেই ফাঁকে আমি ডোয়ের ভিতরে দেওয়ার জন্য একটি পুর তৈরি করে নিচ্ছি। পুর তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে 3টি আলু সিদ্ধ করে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি একটি ডিম। এরপর আমি একটি গ্রেটারের সাহায্যে আলু এবং ডিম গ্রেট করে নিচ্ছি। আলুটাকে একদম ছোট করে গ্রেট করে নিব, এতে করে আলুটা একদম মিহি হয়ে পড়বে। এই যে দেখতে পাচ্ছেন একদম মিহি হয়ে আলুটা পড়েছে। এরপর আমি আবার ডিমটাকে গ্রেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবগুলো কিন্তু মিহি করে কুচি করতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। দিয়েছি লবণ পরিমাণ মতো। দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা ব্যবহার করেছি। চাট মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনার গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আর সেই সাথে দিয়েছি ম্যাগি স্বাদি ম্যাজিক মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খাবার টেস্টটা আরও বেড়ে যাবে। এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে এভাবে মিক্স করে নিয়েছি। পুরটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আরেকটি মিক্সিং বোল নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ। সমস্ত উপকরণগুলো একত্রে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, তবে একটু একটু করে পানি দিয়ে আমি এখানে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু লিকুইড হবে, একদম ঘনও না পাতলাও না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি মেখে রাখা সেই আটার ডোটা নিয়েছি। র্যাপিংটা খুলে নিচ্ছি। এরপর হাত দিয়ে হালকা করে আবার একটু মথে নিব। 15 মিনিট রেস্টে রাখার কারণে এখন কিন্তু এই ডোটা একদম সফট হয়ে গেছে। এরপর আমি একটি ছুরি দিয়ে এটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপর 2 ভাগ করার পরে আবার একটি করে ভাগ করে নিচ্ছি। টোটাল আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি বাকি 3 ভাগ তুলে রাখবো এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন এটা উপর দিয়ে ড্রাই না হয়ে যায়। 1 ভাগ আটা আমি রেখে দিয়েছি। এরপর এটা দিয়ে আমি একটি রুটি বেলে নেব। আর রুটি বেলার জন্য এটাকে প্রথমে একটু সফট করে নিচ্ছি। একটু বল আকৃতি দিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চতুর্দিক থেকে ঘুরিয়ে নিয়ে একটি বল শেপ দিয়ে নিচ্ছি। তবে এই রুটিটি বেলার জন্য আমি এখানে কোনো প্রকার তেল বা আটা ব্যবহার করছি না। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা সামান্য একটু আটা ব্যবহার করতে পারেন। রুটিটা আমরা সাধারণভাবে তৈরি করব, একদম মোটাও না আবার পাতলাও না। সাধারণত আমরা রুটি যেরকম খাই তার থেকে একটু মোটা আকারে বেলে নিব। দেখতে পাচ্ছেন আমি রুটির পুরুত্বটা কেমন রেখেছি। এরপর আমি এর উপর দিয়ে পুর সেট করে দেব।
আমি যতটুকু পুর তৈরি করেছি সেটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব, জাস্ট একটা চোখের অনুমান অনুযায়ী। এরপর আমি একটি ভাগ নিয়ে এখানে রুটির উপরে সম্পূর্ণভাবে ছড়িয়ে দিব। হাত দিয়ে এভাবে টিপে টিপে ছড়িয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত রুটির উপরে কিন্তু পুরটাকে ছড়িয়ে দিয়েছি। এরপর এভাবে হাত দিয়ে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ডটা করার সময় অবশ্যই একটু হাত দিয়ে চেপে নেবেন। আপনারা যদি এখানে সিল করতে চান তাহলে সেটাও করতে পারেন। যখন এই রোলটার সর্বশেষ মুখটা আপনারা সিল করবেন তখন হালকা একটু পানি দিয়েও সিল করতে পারেন, তবে তার কোনো প্রয়োজন হয় না, এটা অটোমেটিকলি লেগে যায়। এরপর আমি হাত দিয়ে আবার রোলটাকে ভালো করে ডলে নিচ্ছি। আর এটা যতটা ডলবেন ততই কিন্তু লম্বা হবে, একটু টেনে লম্বা করে নেবেন, তা না হলে কিন্তু এটা মোটা থেকে যাবে আর ভিতরে একটা কাঁচা কাঁচা ভাব থাকবে, পুরো রয়ে যাবে। জাস্ট আপনারা চেষ্টা করবেন এটাকে লম্বা করে ডলে নেওয়ার জন্য। আমি রোলের এক মাথা কেটে নিয়েছি। এই বাড়তি অংশটা কিন্তু আমি ফেলে দিব না, এটাও আমি ভেজে নিব। এখানে আমার 3টা রোল হয়েছে। আমি যে পরিমাণ সাইজ দিয়ে কেটেছি এতে করে 3টা রোল হয়েছে। মাথার বাকি অংশটাও কিন্তু আমি সুন্দর করে রেখে দিয়েছি। এরপর হাত দিয়ে আবারও একটু রোলটাকে ভালো করে ডলে নিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি সবগুলো রোল তৈরি করে নেব। আমার সবগুলো রোল তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে রোলগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারগুলোর মধ্যে এই রোলগুলো একটি একটি করে কোট করে নিচ্ছি। কোট করার আগে আমি ব্যাটারটাকে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি, যদি ভিতরে জমে গিয়ে থাকে সেটা যেন মিক্স হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে ধরে একটু গড়িয়ে নেবেন, অথবা একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে গড়িয়ে নিতে পারেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আগে থেকে আমি তেলটাকে গরম করে রেখেছি। এটা কিন্তু খুব বেশি একটা গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। এরপর এক এক করে রোলগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে এভাবে ভেজে নিতে হবে। খুব হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি একটা ব্রাউন কালার কিন্তু আমি করিনি। দেখতে পাচ্ছেন রোলগুলো কিন্তু হয়ে গেছে। আর এটা যখন হয়ে যাবে তখন আপনি উপর থেকেই বুঝতে পারবেন উপরের অংশটা একদম ড্রাই হয়ে যাবে। এভাবে আমি বাকি রোলগুলো ভেজে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের নাস্তার রেসিপি, একদম সহজভাবে এবং ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে, যেটা আপনি তৈরি করতে পারবেন খুব সহজে এবং বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন ঝটপট করে। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুল করবেন না। আর কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।